আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির স্বাদে জর্দা রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে যদি আপনারা জর্দা রান্না করেন তাহলে বিয়েবাড়ির স্বাদ হুবহু ফিল করতে পারবেন। শুধু তাই না, আপনাদের কাছে ঘরে বানানো জর্দা আরও বেশি প্রিয় হয়ে যাবে। তো প্রথমেই আমি চালটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি যেটা করছি, গরম পানির ভিতরে 1 কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি গরম পানির ভিতর দিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট 70%-এর মতো সিদ্ধ করে নেব আমি। বলক আসার পরে চেপে দেখতে হবে ভেতরে আঁশ আছে কিনা, তখন বুঝতে হবে যে 70% হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু জর্দাটা ঝরঝরে হবে না। তো আমার চালটা কিন্তু বলক চলে এসেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে ডাবল করেও বানাতে পারেন, আবার হাফ করেও বানাতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতটুকু চাল নিয়েছি আমাদের কিন্তু চিনি ততটুকুই ব্যবহার করতে হবে। তো আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে 70%-এর মতো। এবার আমি একটি ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি। তো এখন যে প্রসেসটি দেখাবো জর্দাটা বানানোর জন্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি একটা বোলে নর্মাল পানি নিয়েছি। যে ঝাঁঝরিতে আমি নিয়েছি চালটা, সেটাকে আমি 2বার নর্মাল পানিতে ডুবিয়ে উঠিয়ে নেব। এই কাজটা কিন্তু কলের নিচে করা যাবে না, অবশ্যই এভাবে বলে নর্মাল পানি নিয়ে তারপর করতে হবে। তো উঠিয়ে আমি এবার পানিটাকে ঝরিয়ে নেব। তো এখন জর্দা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। প্যানের ভিতর 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, কারণ আমরা চাল নিয়েছিলাম 1 কাপ। দিয়ে দিব কিছু গরম মশলা, একটা তেজপাতা, একটা দারচিনি আর 4টা এলাচ নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আপনারা চাইলে জর্দা রঙও দিতে পারবেন। আমি প্রায় 1 টেবিল চামচের মতো ফুড কালার দিয়েছি। জর্দা রঙটা দিলে এখানে একটু পানি দিয়ে গুলিয়ে দিতে হবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘি দিয়ে দেবো আমি 1/4 কাপ। এটা কিন্তু ঘি দিয়েই করতে হবে, তেল দিয়ে হবে না। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তা আপনারা যদি ডাবল পরিমাণে বানাতে চান, সেক্ষেত্রে সব উপকরণ ডাবল করে নিলেই হবে, কিংবা হাফ বানাতে চাইলে হাফ করে নিলে হবে। তো এবার আমি চালটি দিয়ে দিব যখন চিনিটা মিক্স হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আমি। আপনারা চাইলে কিন্তু রঙটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি একটু হালকা রঙটা পছন্দ করি, তাই আমি আর দিচ্ছি না। আর আমি এখানে লিকুইড ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে জেল ফুড কালার কিংবা পাউডার ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করুন ভালো মানের ফুড কালার ব্যবহার করতে। আবার চাইলে জর্দা রঙও ব্যবহার করতে পারেন। তো বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটু রং দিয়েছি, আমার কাছে রঙটা কম মনে হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পানিটা অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি মালটার রস দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। আর দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুট। এখানে আমি টুটি ফুটি নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দেবো 7-8টার মতো। আপনারা চাইলে এখানে মোরব্বা অ্যাড করতে পারেন, তবে আমি মোরব্বাটা পছন্দ করি না, তাই অ্যাড করছি না। আর মালটার রসটা কিন্তু আপনাকে দিতেই হবে, চাইলে কমলার রসও দেওয়া যাবে, তাহলে কিন্তু আপনারা অথেন্টিক ফ্লেভারটা পাবেন। তা আমার জর্দাটা কিন্তু হয়ে এসেছে, আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যাদের গোলাপ জল আর কেওড়া জলের ফ্লেভারটা ভাল লাগে, তারা কিন্তু 1/2 চামচ করে অ্যাড করে দিতে পারেন। হয়ে গেছে। আমি এটা এবার সার্ভিং প্লেটে সার্ভ করব। ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঝরঝরে হবে। তো আমি সার্ভ করে নিচ্ছি একটি প্লেটের ভিতরে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন। তো আমি এখানে কিছু বেবি সুইট কিনে এনেছিলাম, সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আবার অনেকে কিন্তু চাইলে মালাই দিতে পারেন উপরে, আপনাদের খুশি। কিছু ড্রাই ফ্রুট দিয়েও সাজিয়ে দিব আমি।
আমি এখানে বিভিন্ন ধরনের বাদাম নিয়েছি, বাদামগুলো সাজিয়ে দিচ্ছি আমি। সাজানোটা একান্তই আপনার উপর, আর মোরব্বা পছন্দ করলে কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আমি আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আজকের রেসিপি ফলো করে যদি জর্দা বানান হুবহু আপনারা বিয়েবাড়ি স্বাদ পাবেন। ইনফ্যাক্ট এটা খেতে আরও মজা হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।